আমার মঞ্চে উপস্থিত সকল গুণীজনদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তার সঙ্গে সঙ্গে আরো যারা আছেন জেলা সহ নেতৃত্বদের তাদেরকে আমার শুভেচ্ছা এবং তাদের অভিনন্দন জানাই। এর সঙ্গে যারা আমরা উপস্থিত হয়েছে আজকে একটি বিশেষ আয়োজন সভা, যেটা একটি রাজনৈতিক কর্মী সম্মেলন এবং এই সম্মেলনের সকল নিচু স্তরে বুথ লেভেলের কর্মী বন্ধুদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আর তাই সঙ্গে সঙ্গে বলে যে যদিও এটা কোনো একটা ধর্মীয় সভা নয়, এটা একটা কর্মী সম্মেলন। আর এই কর্মী সম্মেলনে এটা খুব কিন্তু ছোটখাটো বিষয় নয় যেখানে আমরা একত্রিত হয়েছি এবং জমায়েত হয়েছি। যদি আমরা দেখি যে আয়োজন করেছেন যারা, তাদের অনেক হাড় ভাঙা পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় আপনারা উপস্থিত হতে পেরেছেন। আর একত্রিত হয়ে পরের পর পাশের বুথের মানুষকে আপনারা আজকে চিনতে পারবেন এবং কে কেমন লেভেলে কাজ করে সেটা জানতে পারছেন। তো বলি, আমি যেটা বসি তার মধ্যে থেকে এই কর্মী সম্মেলন নিয়ে বলার যদি বক্তব্য বলা হয়, এই 5 মিনিট 10 মিনিটে শেষ হয় না। কারণ আমি অনেক সময় অনেক সম্মেলনেতে অংশ নিয়েছি, যেখানে আমাদের যে দলের হয়ে আপনারা উপস্থিত হয়েছেন, এই দলের শোভেনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে আচ্ছা আচ্ছা নেতাদের কাছে ঘন্টার পর ঘন্টা থেকে গেছি, কিন্তু বোর হয় না, বক্তব্য তাদের শুনতেই হয়েছে। তো সেরকম আপনারাও যদি মনে করেন, আপনারাও দেখুন এরকম এখানে ঠিক সেরকমই এক একজন নেতা আছে যাদের কাছ থেকে আপনারা শিক্ষার আলো দিশা ফিরে পাবেন। আর সেটা যদি আপনারা শুনেন মনোযোগ সহকারে, আর যদি সেটার মধ্যে উদ্দীপনা না থাকে এবং সেটাই উদ্বিগ্নতায় ভরা থাকে, তাহলে আগামী দিনের মধ্যে আপনারা আরো জিজ্ঞাসার চিহ্ন থেকেই যায় আপনাদের কাছে, ঠিক না? সেটা থেকে যাবে। তো তাই বলি যে বক্তব্য দেবার তেমন কিছু নেই, তবু বলি যে প্রথমত আমাদের জানতে হবে যে দলটা নিয়ে, যে নেত্রী নিয়ে, যে নেতা নিয়ে কথা বলছি, সেই দলটার নামটা একটু যদি বলেন, কি নাম বলেন তো? এখানে দাদা বললেন তৃণমূল কংগ্রেস। এর মধ্যে দেখুন প্রথম আর দ্বিতীয় একটা অক্ষর আছে, মূল স্তরের একটা স্তর থেকে গেছে, তাই না? তাহলে এই মূলটা কি? একটা গাছের শেকড়, তাই না? তাহলে এই গাছের শেকড়টা বাঁচিয়ে রাখতে পারে কারা? এই স্টেজে যারা বসে আছে, আমরা যারা বলছি, আমরা পারি কি? আমরা পারি না। পারেন একমাত্র সেই জিনিস মূল স্তরে গ্রামগঞ্জে আছেন, উনি পারে তাকে জল দিয়ে বাঁচিয়ে রাখতে, তাই না? অন্য কারো ক্ষমতা নেই। হ্যাঁ, এবং আপনি যদি সেখান থেকে আওয়াজ তুলেন, তবে সে স্টেজ থেকে বুঝতে পারবে ওখানে কোনো না কোনো গাছ লাগানো আছে, তাই না? তাই এটাই হচ্ছে বিষয়। এতে বলি, সামনে আসছে কি না, শ্রাবণ মাস আসছে, অনেকে গাছে জল দেবে, গাছে জল দেবে, কেউ নানাভাবে তীর্থস্থানে যাবে। আর আমাদের সেই শ্রাবণ মাসের মধ্যে দিকে সেই মূল স্তরে জল ঢালতে হবে, তাই না? আর সেই জল ঢালার জন্য, সেই জলটা দেওয়ার জন্য আপনাকে কিছু না কিছু কেউ যোগী দেওয়ার জন্য কদিন আগেই ঘোষণা করে দিয়েছে। কি মায়েরা দিয়েছে তো? হ্যাঁ, তাহলে আপনারা সেই জল ঢালতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ, ওনারা হ্যাঁ বলছে। সেই জল ঢালার জন্য আপনাকে কি প্রয়োজন সেটার জন্য একটু জাগিয়ে দিয়েছে। তো আমাদেরকে জল দিয়ে জাগাতে হবে, সেই মূলটা যেন আরো জেগে উঠে। তাই জন্য শাখা প্রশাখা জগিয়ে যায়। আর সেই শাখা প্রশাখাটাই একদিন